আমার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো শুকনো চালের গুঁড়ো দিয়ে চিপস। তো শুকনো চালের গুঁড়ো দিয়ে চিপস বানাতে গেলে কী কী উপকরণ লাগে, বিসমিল্লাহ বলে আজকে শুরু করলাম। আপনারা উপকরণগুলো শুনে নেন। প্রথমে চালের গুঁড়োটা দিয়ে লবণ দিয়ে আটাটা সেদ্ধ করে নিতে হবে। নিয়ে ভালো করে ছেনে নিয়ে রুটি একটা বানিয়ে তারপরে এরকম গোল গোল করে বয়মের একটা মুটকি দিয়ে কাটিয়ে নেব সুন্দর করে। এখন এটা কাটিয়ে নিয়ে আবার কাটার দিয়ে ওর চারপাশ কাটতে হবে, মাঝখানে একটা ছিদ্রি করতে হবে করে তারপরে রোদ্দুর দিয়ে শুকোতে হবে। এভাবে দুটো তিনটে একসাথে করে নিয়ে মুটকি দিয়ে কাটলে ভালো হয়। এই ছোটো মুটকিটা দিয়ে এভাবে মাঝখানে কেটে নেব। কাটা হয়ে গেছে। এখন এর সাইডটা কাটার দিয়ে সুন্দর করে ডিজাইন করবো আর কি। ডিজাইন করে কেটে নেব। নিয়ে এভাবে সাইডটা কেটে নেব। এইভাবে কেটে নিয়ে ডিজাইন করে তাই ভালো করে রোদি দিয়ে শুকায় নিয়ে তেলে ভাজতে হবে। এইভাবে করে সবগুলো পিটিয়ে আমি কেটে নেবো। এরকম সুন্দর চারপাশ ডিজাইন হবে। চিপসগুলো আমার বানানো হয়ে গেছে। এখন রোদি দিয়ে শুকাইয়ে নিয়ে আইছি। নিয়ে এসে তেলে ভাজবো। তার আগে যে চিপসটা খাতে যে মশলাটা লাগে, এই মশলাটা করে নেব ফাটাই। মরিচ কয়েকটা মরিচ নিছি, জিরে ভাজা নিছি, নিয়ে তা একটু বেটে গুঁড়ো করে নেব। আর ওর সাথে দিয়ে দেবো টেস্টি সল্ট। আর আমরা ভাতে খাই যে সল্ট, ওইগুলো ভাতে খাওয়াটাও দিয়ে দেবো, টেস্টিটাও দেবো। দুইটা ভাগ করে দেবো, দুই ভাগ দেবো অল্প অল্প করে। দিয়ে ভালো করে মশলাটা গুঁড়ো করে নেব। নিয়ে তারপর দিয়ে দেবো পিঠে ভাজা, চিপস ভাজা হয়ে গেলে ওর পর দিয়ে দেবো। এই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এলে এই যে টেস্টি সল্ট কিনে নিয়ে এসে ওই দিয়ে দেবো। টেস্টি সল্টটা দিলে ভালো একটা ফ্লেভার আসে, ওই মশলাটা খুব ভালো স্বাদ লাগে, এই কারণে ওইটা দিতে হয়। এই চিপস খাওয়ার ব্যাপারে পটেটো দিয়ে বানালে ওতেও দেওয়া যায় এই মশলাটা। তা মশলাটা ভালো করে মিহি করে নেব। নিয়ে চিপস ভাজা হয়ে গেলে ওর উপরে ছাড়াই দেবো। দিলে ভালো একটা টেস্ট হবে না। এবার চলে এসেছি চুলায়। চিপসগুলো ভেজে নেব। আস্তে আস্তে জাল দিয়ে উল্টে পাল্টিয়ে ভালো করে ইটে ভেজে নেব, মচমচে করে সুন্দর করে ভেজে নেব। আর এর একটা ভালো একটা স্বাদ আছে। ভেজে নিয়ে মশলা দিয়ে খাতে খুবই একটা সুস্বাদু লাগে, ভালো জিনিস। আপনারা এভাবে বাসায় বানিয়ে খাইয়ে দেখবেন। এখন এগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। মুচমুচে করে ভেজে নিছি। এভাবে সবগুলো ভেজে নেব। বাইরে চিপস কিনে খাওয়ার চাইতে বাসায় এভাবে বানিয়ে দিলে বাচ্চারা বেশ খায়, ভালো, ওরা পছন্দ করে। বাচ্চাদের জন্য এগুলো বানানো খুবই একটা সুস্বাদু খাবার। এভাবে মচমচে করে ভেজে নিতে হবে। জাল বেশি হয়ে গেলে আবার পুড়িয়ে কালো হয়ে যাবে। আর যেগুলো হয়ে গেছে ওগুলো উঠিয়ে নিচ্ছি। সবগুলো চিপস আমার ভাজা হয়ে গেছে। এখন এই মশলাটা যে বানাই নিয়ে নিলাম, গুঁড়ো করে নিলাম ওই মশলাটা এখন প্লেটের ওই
ইসের পাশ ছিটাই দেবো, দিলি খুবই ভালো লাগবে না এটা খাইয়ে। খুব মচমচে হয়েছে। মচমচে হয়েছে, একটা হাতের মধ্যে নিলি গুঁড়ো হয়ে যাচ্ছে, এত সুন্দর মচমচে হয়েছে। খুব ভালো হয়েছে, একটা ভেঙে দেখাই দিলাম আপনাদের। এখন আমার এই চিপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।